পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরেই তার পদমর্যাদা, অর্থাৎ পাকিস্তান সেনা দ্বিতীয় সর্বোচ্চ পদে রয়েছেন তিনি। সেই পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা সম্প্রতি বাংলাদেশ সফরে এসে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এই বৈঠকে পাক জেনারেলকে একটা বই উপহার দিয়েছেন তিনি। সেই বইটিতে কিন্তু চিকেন স্নেক অর্থাৎ ভারতের পূর্বাঞ্চলের 7টা রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। এখানেই শেষ নয়, পাকিস্তানের জেনারেল শাহির শামশাদ মির্জাকে নিয়ে ভারত এবং বাংলাদেশের অত্যন্ত সংবেদনশীল চিকেন স্নেক সংলগ্ন এলাকা ঘুরিয়ে দেখানো হয়েছে, জানিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানের জেনারেলকে চিকেন স্নেক ঘুরিয়ে দেখানোর নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি রয়েছে বলে মনে করা হচ্ছে। জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্যকে দখলে নিতে এগিয়ে আসবে পাকিস্তান এবং বাংলাদেশের সেনাবাহিনী? কারণ শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে ক্ষমতায় এসে বারবার ভারতের চিকেন স্নেকের কথা বলেছেন ইউনূস। এমনকি চিকেন স্নেক দখল করে নেবার হুঁশিয়ারিও শোনা গিয়েছে কট্টরপন্থীদের গলায়। জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে, তাহলে কি ভারতের 7 সিস্টার ছাড়ছাড়া হয়ে যেতে পারে? নইলে হঠাৎ করে এত জায়গা থাকতে চিকেন স্নেক সংলগ্ন এলাকায় কেন পাক জেনারেলকে নিয়ে যাওয়া হবে? এ নিয়ে ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শুনবো। জানতে পেরেছি যে পাকিস্তানের চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ স্টাফ কমিটি জেনারেল মির্জা এই এত একটা হাই র্যাঙ্কিং পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার, তিনি 71-এর পর সিনিয়র মোস্ট অফিসার, সে বাংলাদেশে ভিজিট করলো এবং উদ্দেশ্য প্রণোদিত ভিজিট। এবং আমরা জানি ইতিমধ্যে যে অন্তর্বর্তী সরকারের যিনি অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার লম্বা বৈঠক হয়েছে। দ্বিতীয়ত মোহাম্মদ ইউনূস ওনাকে একটা বই প্রেজেন্ট করেছে, বইটার নাম দ্য ট্রায়াম্ফ বাংলাদেশ নিউ ডন। এবং এই বইটার যে কভার পেজ ছিল সেখানে কিন্তু দেখা গেছে যে ভারতের যে 7টা উত্তর পূর্ব রাজ্য, সেই 7টা উত্তর পূর্ব রাজ্য কিন্তু এই যে বাংলাদেশ নিউ ডন দ্য ট্রায়াম্ফ যে ম্যাপটা আছে তার মধ্যে কিন্তু বাংলাদেশের রাজ্য হিসেবে বাংলাদেশের রাষ্ট্রে এই রাজ্যগুলোকে কিন্তু ঢুকিয়ে রাখা হয়েছে। তো নিশ্চিতভাবে একটা আলোড়ন সৃষ্টি তো হবেই, কারণ আমরা জানি এই চাচা ইউনূস তার একটা যে এম অবজেক্টিভ প্ল্যান, যখন চীনের ভিজিট গেছিল তার যখন ফিরে আসে তারপর থেকে তার পেটে হয়তো বেশি কথা রাখতে পারে না, কারণ সে কোনো রাজনৈতিক ব্যক্তি নয়। তার মুখ থেকে ফসকে বেরিয়ে যায় যে এই 7 স্টেটস অথবা 7 সিস্টার্স যে ভারতের ল্যান্ডলক, এবং তিনি নাকি এটাকে দেখাশোনা করবেন। এবং আজকে যে বইটা পাকিস্তানের চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটিকে যেটাকে গিফট করা হলো, তার কভারে যে ছবিটা ছিল সেটা কিন্তু এই 7 সিস্টারকে নিয়ে বাংলাদেশের নতুন ম্যাপ। তো নিশ্চিতভাবে এটা একটা প্রশ্নচিহ্ন তো রয়ে যাচ্ছে। স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখতে আপত্তি নেই, কারণ মুঙ্গেরি লালও দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে মানে বসে বসে স্বপ্ন দেখে, ঘুমিয়ে তো অনেকেই স্বপ্ন দেখে। মুঙ্গেরি লালের মতন চাচা ইউনূসও এই ঢাকায় বসে এই যমুনা ভবনে বসে কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছে। এই স্বপ্নটাকে আমাদের কোনো না কোনো সময় ভেঙে দিতে হবে। এবং তারপর যেটা উদ্বেগজনক হচ্ছে, এই চেয়ারম্যান চিফ অফ কমিটি জেনারেল মির্জাকে নিয়ে, শামশের মির্জাকে নিয়ে তাকে ঘোরাতে নিয়ে যাওয়া হলো ভারতের যেটা সবচেয়ে সেন্সিটিভ পয়েন্ট, সেই চিকেন নেকের পাশে। শনিবার 25শে অক্টোবর রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত সাক্ষাতের ছবিতে দেখা যাচ্ছে জেনারেল মির্জার বগলে একটা ব্যাটন, যা সাধারণত সেনাবাহিনীর আনুষ্ঠানিক প্রথা অনুযায়ী বহন করা হয়। এই লাঠি সামরিক পরিভাষায় সোয়াগার স্টিক নামে পরিচিত। তবে অন্য কোনো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় স্টিক বহন করা সম্পূর্ণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিষয়, তাই এই নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। দীর্ঘ 23 বছর বাংলাদেশের উপর নির্যাতন নিষ্পেষণ চালানো পাকিস্তানকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাজিত করে অর্জিত বাংলাদেশকে কি পাকি জেনারেল তুচ্ছতাচ্ছিল্য করে? বর্তমান বাংলাদেশকে দরিদ্র পাকিস্তানের আজ্ঞাবহ বলে শারীরিক অভিব্যক্তিতে বোঝানোর চেষ্টা করলেন, এমন প্রশ্নও কিন্তু উঠছে ইতিমধ্যেই। এই সোয়াগার স্টিক কি? ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ড্রিল, প্রশিক্ষণ, পরিদর্শন এবং আনুষ্ঠানিক কার্যক্রমে এই
স্টিক ব্যবহার শুরু করেন। মূলত এটি দূরত্ব নির্ধারণ, নির্দেশ প্রদান এবং সৈন্যদের সঙ্গে যোগাযোগের সহজ করার উপকরণ হিসেবে ব্যবহৃত হতো। সময়ের সঙ্গে সঙ্গে এই সোয়াগার স্টিক হয়ে ওঠে সামরিক ঐতিহ্য, প্রতীকী আনুষঙ্গিক বস্তু। বর্তমানে এটি কর্তৃত্ব, নেতৃত্ব এবং কমান্ডের প্রতীক হিসেবে বিবেচিত হয়। একজন কর্মকর্তার পদমর্যাদা, দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাসের প্রকাশ হিসেবেও এর ব্যবহার দেখা যায়। কুচকাওয়াজ, পরিদর্শন, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান বা অন্যান্য সামরিক আনুষ্ঠানিকতায় সোয়াগার স্টিক এখনও একটা গুরুত্বপূর্ণ উপাদান। ড্রিল বা ব্রিফিং এর সময় কর্মকর্তারা এটা ব্যবহার করেন নির্দেশনা দেওয়া, ভুল সংশোধন বা গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেবার জন্য। অতএব সোয়াগার স্টিকের ব্যবহার মূলত সামরিক পরিবেশ এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। কিন্তু কোনো কূটনৈতিক সাক্ষাতে এটি হাতে বহন করা আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী কতটা গ্রহণযোগ্য তা নিয়ে কূটনৈতিক মহলে এখন আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু বাংলাদেশের আইন কি বলছে? বাংলাদেশে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বিধান কার্যকর থাকে। দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি ব্যাটন, লাঠি বা অনুরূপ কোনো বস্তু সঙ্গে নিয়ে সরকার প্রধানের উপস্থিত স্থানে প্রবেশ করতে পারেন না। প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিশেষ নিরাপত্তা বাহিনী এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে। প্রবেশের আগে প্রত্যেককে মেটাল ডিটেক্টরেটের মাধ্যমে তল্লাশি করা হয় এবং অস্ত্র সদৃশ যে কোনো বস্তু যেমন ব্যাটন, লাঠি, ধাতব প্রান্তযুক্ত ছাতা, ধারালো কলম বা অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাংলাদেশের অস্ত্র আইন এবং জননিরাপত্তা নীতিমালা অনুসারে ব্যাটনকে প্রতিরক্ষামূলক বা আক্রমণাত্মক সরঞ্জাম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। যদিও কেউ ব্যক্তিগত নিরাপত্তার অংশ হিসেবে এটা বহন করতে পারেন, তবু উচ্চ নিরাপত্তা অঞ্চল বা সরকার প্রধানের উপস্থিত স্থানে এর বহন অনুমোদিত নয়। শুধুমাত্র অনুমোদিত নিরাপত্তা সংস্থা যেমন এসএসএফ, পুলিশ বা প্রোটোকল কর্মকর্তারা সরকারি দায়িত্ব পালনের সময় এমন সরঞ্জাম বহন করতে পারেন। বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও এই বিধি প্রযোজ্য যদি না বিশেষ কূটনৈতিক অনুমতি দেওয়া থাকে। এই বিষয়ে কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শুনবো। ভারতে সবচেয়ে আপনার প্রত্যেকে জানেন এই চিকেন নেক নিয়ে বহু ডিসকাশন হয়েছে এবং আমাদের যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গা যেটা 7টা উত্তর পূর্ব রাজ্যকে ধরে রেখেছে, এই 22-60 কিলোমিটার বা 150 কিলোমিটার, সবচেয়ে যেখানে কম সেটা 22 কিলোমিটার এবং সবচেয়ে বেশি যেখানে 60/150 তার হচ্ছে উইথ। সেইখানটা আমরা যদি দেখি সেই জায়গায় কিন্তু এই পাকিস্তানের যিনি এসছিলেন সামরিক বাহিনীর ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র অফিসার, তাকে কিন্তু সেই জায়গাটা নিয়ে যাওয়া হয় এবং উনি যখন যাচ্ছিলেন ওই ড্রিলের মাধ্যমে, ওখানে বলছে নাকি বাংলাদেশের সামরিক বাহিনী ড্রিল করছে, তাদের আর্টিজানসও কিন্তু সেই জায়গায় মুভমেন্ট করানো হয়। এটা আমাদের স্যাটেলাইটে এসছে, আমরা ধরতে পেরেছি এবং আমাদের বিভিন্ন যে এজেন্সিজ আছে তাদের প্রতি রিপোর্ট আছে যে ওখানে মুভমেন্ট এবং ট্রুপ বিল্ড আপ হয়েছিল যেদিন এই চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি পাকিস্তানের জেনারেল মির্জাকে নিয়ে যাওয়া হয়। এই 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 যে ঘটনা প্রবাহ যেদিকে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় বাংলাদেশ মাইনের ওপর যেরকম পা কেউ দিয়ে দেয়, তারপর সে মাইনটা ব্লক হলে পাটা উড়ে যায়। বাংলাদেশ কিন্তু জেনে শুনে জানে এইসব জায়গায় পা দেওয়া উচিত না, অথবা নিজেকে এই জিনিস বলা উচিত নয়। সেখানে কিন্তু এই চাচা ইউনিস এই অনপ্রবৃত্ত কথাগুলো বারবার বলছে, তাতে কিন্তু বাংলাদেশের ওপর একটা লাল সংকেত কিন্তু ঘুরছে এবং চাচা ইউনিস হয়তো পালিয়ে যাবে, কিন্তু বাংলাদেশে যে 18 কোটি মানুষ তাদের কিন্তু বিপদ ঘনিয়ে আসছে, বিপদের ঘন্টা কিন্তু ঘনিয়ে আসছে। তাই সময় এখনো আছে এই চাচা ইউনিসকে বলুন যে বিশেষ করে আমাদের চিকেন নেকের একদম অপোজিটে, যেখানে বাংলাদেশ এখন চীনকে ডেকে সেখানে ওয়্যারহাউস তৈরি করছে, হ্যাঙ্গার তৈরি করছে, সেখানে ডিফেন্স লজিস্টিক নোড তৈরি করছে, এই জায়গা থেকে যেন বিরত থাকে। আমার মনে হয় ভারত যদি একটু গা ঝেড়ে টেরে ওঠে, বাংলাদেশের কিন্তু বিপদ ঘনিয়ে আসছে। চাচা ইউনিস যদি এই সহজ বাংলা ভাষাটা না বোঝে, আপনারা যারা আছেন বাংলাদেশে বহু লোক আমাকে দেখেন, তাদের কাছে আমি আবেদন করছি 18 কোটি মানুষের কাছে, এনার মাথায় যে ভাষায় উনি বুঝতে পারেন
সেই ভাষায় ওনাকে বুঝিয়ে দেওয়া হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।